হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গিলা কলিজা বোনার রেসিপি। এখানে আমি আলু, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো প্রথমে ভেজে নেব। তো এখানে আমি বড় সাইজের 7-8টা পেঁয়াজ, 4টা বড় সাইজের আলু, 6-7টা কাঁচামরিচ, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ নিয়ে আমি এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম যাতে এগুলো সিদ্ধ হয় আর ভাজা হয়। তো যাই হোক, এখানে আমি মুরগির গিলা, কলিজা, পাও এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এখানে দেখেন আমি আবার আলুটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা সবগুলো মশলা একসাথে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষায় নেব। তো দেখেন আমি মশলাটা কষা নেওয়া শেষ। মশলাটা দেখেন কীরকম লাল লাল হয়েছে। তো যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ ঝাল দিয়ে নেবেন। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়া করা ছিল মশলাগুলো। তো এখান থেকে আমি একটু দারচিনি, এলাচ গুঁড়া দিয়ে দেব। তো দিয়ে আমি কিছু পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো তরকারি মশলা দেওয়ার পর যত পারবেন চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন। যতবার কষানো হবে তত তরকারি ভালো হয়। তো দেখেন কষানোর পর পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তো এরকম করে আমি কিছুক্ষণ আবার কষায় নেব। কষানো নেওয়ার পর দেখেন আমি ঝোলটা পুরো শুকনো শুকনো করে ফেলেছি। তো এর মধ্যে আমি মুরগির গিলা, কলিজা, পাও এগুলো সবগুলো একসাথে অ্যাড করে দেব। দেখেন আমি এগুলোকে সব একসাথে অ্যাড করে দিলাম। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথায় তাহলে মাফ করে দেবেন। তো এগুলোকে আমি এখন ভালো করে আবার নেড়ে চেড়ে মশলাটা একসাথে এগুলোর সাথে মিক্স করে নেব। তো দেখেন ভালো করে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এরকম করে রান্না করতে পারেন। তো পাশের চুলায় আমি ডাল রান্না করতেছিলাম। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার পর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এটা ডালে দিয়ে দেব। দেখেন ডালের মধ্যে দিয়ে আমি এখন চুলায় ডালটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ডালটাকে আমি বলক আনিয়ে নেব। তো দেখেন ফাইনালি ডালটা বলক এসে পড়েছে। তো যাই হোক, তারপর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এখানে সামান্য পরিমাণ লবণও আমি অ্যাড করে দেব। তারপরে এখানে আমি সাইড দিয়ে পাতিলটা যে ডালের ময়লাগুলো ছিল এটা আমি পরিষ্কার করে নেব। তো পাতিলটা এভাবে ভালো করে পরিষ্কার করে নিলে দেখতেও সুন্দর দেখা যায়, কারণ ময়লা থাকলে তো আর ভালো দেখা যায় না। সাইড দিয়ে ওইগুলো কেমন জানি কালো কালো দেখা যায়। তো দেখেন এর মধ্যে আমি ডালটা আবার বলক আনিয়ে নেব। বলক আনিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা নিভিয়ে দেব। দেখেন ফাইনালি আমার ডালটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ওই চুলা আবার ফিরে যাব। ফিরে দিয়ে দেখেন আমি আবার মুরগির গিলা করি যেগুলোকে নাড়াচাড়া দিয়ে এখানে আমি 3 মগের মতন পানি অ্যাড করে দিলাম। দেখেন পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখন এটা ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটাকে বলক আনিয়ে নেব। তো এখানে আমি আবার সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটা একটু কম হয়েছিল এই জন্য লবণ। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর বলক এসে পড়েছে। তো এর মধ্যে আমি পাশের চুলায় জিরা ভেজে নেব। জিরা ভাজা শেষ, এখন গুঁড়া করে অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন এটাকে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দেবো, কারণ আলু আছে তো আলুর কারণে ঝোলটা পরে ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে।